মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি দেখলাম যেদিন তিনি ইন্তেকাল করবেন 12ই রবিউল আউয়াল ফজরের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের জামাত হচ্ছে, তিনি আস্তে করে পর্দাটাকে সরিয়ে দিয়েছেন। তার চেহারাটা জ্বলজ্বল করছিল, সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর পাশেই যেহেতু ঘর ছিল, হুজরা ছিল, পর্দা টেনে দেওয়াতে, সরিয়ে দেওয়াতে বোঝা গিয়েছে ইমামতিতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আস্তে করে পেছনে আসতে চাইলেন, আল্লাহর রসুল ইশারা করলেন, তিনি ওখানে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম ভাবলেন আজকে মনে হয় আমার রসুল একটু সুস্থ হয়েছেন, আগের তুলনায় একটু ভালো আছেন, এটা তারা চিন্তা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তাকিয়েছিলেন, পুরো নামাজের দৃশ্যটা দেখলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এত সুন্দরভাবে আমার নবী তাকিয়েছিলেন, পুরো নামাজের দৃশ্যটা দেখেছেন, এর সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নামাজ শেষ, তিনি পর্দাটা টেনে দিলেন। এমতো অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর হু হু করে বাড়তে লাগলো। তাকে আমরা বারবার পানির ছিটা দিচ্ছিলাম, কখনো আবার ভেজা কাপড় নেকড়ে ওনার কপাল দিয়ে মুছছিলাম। উনি একটা কথা বলছিলেন, মৃত্যু সাকারাত বড় ভয়ঙ্কর, মৃত্যু সাকারাত বড় কষ্টকর। নবীজি যদি এই কথা বলে থাকেন, তাহলে আমি আপনি কে? আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সাকারাত ভয়ঙ্কর, এই জন্য বলেছেন তুদাক্কিরুল মাউত, মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর নবী বলেছেন প্রতিদিন রাতে তুমি চিন্তা করো, তুমি যখন ঘুমাতে যাচ্ছ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলছো, এর মানে হলো ও আল্লাহ তোমার নাম নিয়ে কিন্তু আমি ঘুমোতে যাচ্ছি, এর মানে হলো আমি এক ধরনের মৃত্যুবরণ করতে যাচ্ছি। তুমি যদি চাও তাহলে সকাল দেখতে পাবো, তুমি না চাইলে আর সকাল দেখতে পাবো না। আজকে আমরা একবারের জন্য চিন্তা করি না, হতে পারে আমার জীবনের শেষ ঘুম, হতে পারে আমার জীবনের শেষ দুনিয়া, হতে পারে আমার জীবনের শেষ পরিবারের সাথে সময় ক্ষেপণ, কিন্তু তারপরেও আমরা কেউ মোবাইল শুনতে শুনতে ঘুমাই, টেলিভিশন দেখতে দেখতে ঘুমাই, আড্ডা দিতে দিতে ঘুমাই, অনেক এমন উল্টাপাল্টা কাজ করি, এগুলো করতে করতে ঘুমাই। আমি একবারও চিন্তা করি না এই অবস্থাতে যদি আমাদের মৃত্যু হয় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা রাত্রে ঘুমাবার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাবার মুহূর্তগুলো যদি আমরা একটু চিন্তা করি, আমাদের জন্য অনেকগুলো মেসেজ আছে ভাই। কারণ আমাদেরকে চলে যেতে হবে। আজকে যে এখানে আমরা যারা বসছি, আমি সহকারে আমরা যারা বসছি, আগামী 100 বছর পরে এখানে কেউ বসবো না। আমি 100 বছর এই জন্য বললাম, ছোট ছোট বাচ্চাগুলো আছে তাই, যে এখানে সম্ভাবনা একেবারে 99% আমরা ধরে নিতে পারি যে এখানে একজন মানুষও কিন্তু আমরা থাকবো না। আমাদের সবাইকেই চলে যেতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চলে যেতে হবে, তারাও চলে যাবে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, তাদেরও মৃত্যু হবে। আজকে মৃত্যুর ভাবনা আমাদের মন থেকে সরে গেছে। আজকে মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। আমাদের যে মৃত্যু হবে, আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমার চাচা চলে গেছে, আমার বড় ভাই হয়তো চলে গেছে, আমার বাড়ির পাশের লোকটা চলে গেছে, আমার সামনের একটা ছোট্ট বাচ্চা দেখেছি সে চলে গেছে। এত চলে যাবার পরেও আমার ভেতরে এটা তৈরি হয় না যে তোমাকেও কিন্তু চলে যেতে হবে। আমার ভেতরে কেউ একজন বলে তোমার সমস্যা হবে না, সবার সমস্যা হবে। এটা হলো শয়তান। নফসে শয়তান আমাদেরকে এইভাবে প্রতিনিয়ত প্রতারিত করে, তুমি মরবা না, তোমার মরতে দেরি আছে, সময় আছে, তুমি চালিয়ে যাও। এই জন্য দেখবেন একজন মানুষের কতটুকু লাগে। আমরা ইদানিং খবর পাই যে এক একজন যে হাজার হাজার কোটি টাকা এদিক সেদিক করেছেন, হিসাব করলে দেখা যায়, সেদিন এক ভাই বলতেছিলেন যে একজন মানুষ উনি যদি মোটামুটি 120 বছর প্রতিদিন 20 লক্ষ টাকা করেও খায়, 120 বছর প্রতিদিন 20 লক্ষ টাকা করেও খায়, তার টাকা শেষ হবে না, এরপরেও তার আরও চাই।
আরও চাই, আরও লাগবে। কেন লাগবে? কারণ মৃত্যুর যে ভয়, এই ভয় তার মধ্যে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের প্রান্তরে, যেটাকে আমরা বিদায় হজ বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন। ওই হজ্জাতুল ওয়াদাতে তিনি যেই মুহূর্তে আরাফায় ছিলেন, ওই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম আজমাইনের চেহারা উজ্জ্বল হয়ে গেল, আনন্দে ঝলমল করছিল। কারণ আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পূর্ণতা দিয়ে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যা নিয়ামত ছিল সেই নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জীবন বিধান ইসলামকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ, একেবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট। পাশের একজন সাহাবা লক্ষ্য করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। সাহাবায়ে কেরাম বললেন, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আজকে যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, আমার রসুল যে আয়াতটা আজকে তিলাওয়াত করেছেন, তার মানে হলো আমার রসুল দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। কিছুদিন গেল, এই হজের এই সময়ের মধ্যে ৩-৪ দিনের মধ্যে আবার একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, যে সূরার নাম হলো সূরাতুন নাসর। অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে সূরা নাসর হলো পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। এরপরে আল্লাহ তাআলার কোনো সূরা নাজিল করেন নাই। যেই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরাটা সবাই পারেন না ভাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি আল্লাহ তাআলা কি বলেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষেরা দলে দলে এখন আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। অর্থাৎ মক্কা বিজয় হয়েছে, আশেপাশের অঞ্চল বিজিত হয়েছে, এখন মুসলমানদের হাতে ক্ষমতা এসছে, মানুষজন সবাই মুসলমানদের বশ্যতা স্বীকার করছে, ধীরে ধীরে সবাই আসছে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করছে। আপনি দেখবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুতরাং আপনার কাজ কি? আপনি আপনার রবের প্রশংসা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। এই আয়াত, এই সূরা নাজিল হওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই সূরা নাজিল হওয়ার পরে এরপরে যে কদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, আমি দেখেছি প্রত্যেক নামাজের মধ্যে তিনি রুকুতে গিয়ে আল্লাহ তাআলার কাছে তাসবিহ বর্ণনা করতেন আর ইস্তিগফার করতেন। এবং সেই সাথে তিনি বলেন যে আমি উপলব্ধি করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোনো একটা সফরের প্রস্তুতি নিচ্ছেন। আরও কিছুদিন গেল, এরপরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে তিনি বললেন, মুআজ, তোমাকে তো ইয়ামানে পাঠাচ্ছি, তুমি এই এই কাজগুলো করবে এবং ভালো করে আমার কাছ থেকে জেনে নাও। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে তো জানছি, আবার তো ইনশাআল্লাহ আরও জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আগামী বছর হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, আগামী বছর হয়তো তুমি আমাকে দেখবে না, আগামী বছর তুমি আসলে হয়তো মসজিদে আসবে, আমার কবরের পাশ দিয়ে যাবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পৃথিবীতে কিছুদিনের জন্য পাঠান,
তারা আবার পরবর্তীতে আল্লাহর ডাকে আহ্বানে সাড়া দিয়ে চলে যান, তুমি ভালো থেকো। এইভাবে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিয়ে তিনি বিদায় দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। মাঝে মাঝে অনেকেই আসতেন আল্লাহর রসুলের কাছে বিভিন্ন বিষয়ে জানতে। এর মধ্যে একজন নারী আসলেন দূর গ্রাম থেকে, এসে বাইরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বললেন, আমি আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করতে আসছি। কি বিষয়? কিছু কথা বলতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম ছিলেন পাশাপাশি। তিনি বললেন, তোমার কি জিজ্ঞাসা? তিনি বললেন। আল্লাহর রসুল জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ওই ভদ্র মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আবার সমস্যায় পড়ে যাই, আপনাকে যদি না পাই তাহলে কি হবে? এই কথা শোনার পরে আশেপাশের সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন তারা একটু হকচকিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমাকে না পেলে তুমি আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি হজের পরে ওনার মধ্যে একটা ব্যস্ততা লক্ষ্য করতাম এবং ব্যক্তিগত আমলটা তিনি বাড়িয়ে দিয়েছিলেন। একদিন তিনি আমাকে বলছিলেন, আয়েশা, তুমি কি কিছু বুঝতে পারছো? আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি একটি আয়াত নাজিল করেছেন, তার ইঙ্গিত তুমি বুঝতে পারছো? জিবরাইল সবসময় আমার কাছে আসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে এক খতম কোরআন তিনি পড়েন, আমি শুনি বা আমি তাকে শোনাই। কিন্তু এইবার আমরা দুইজন দাওয়ার করেছি, 2 খতম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের বছর তিনি 20 দিন এতেকাফে বসেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইঙ্গিত আমি আসলে সেইভাবে বুঝতে পারিনি। একদিন আমরা বসা ছিলাম, এমতো অবস্থায় দেখলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেইভাবে হাঁটতেন। হাঁটার স্টাইলটা ঠিক একই রকম ছিল মা এবং মেয়ে এবং বাবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেই তিনি দাঁড়িয়ে যেতেন, তাকে সামনে নিয়ে তার পাশে বসাতেন। তাকে পাশে বসালেন, বসানোর পরে তার কানে কানে কিছু কথা বললেন। অন্যান্য ওনার স্ত্রীগণ সামনে ছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সামনে ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে আবার তার কানে কানে আবার কিছু কথা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হেসে দিলেন। তাদের কথোপকথন শেষ হওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা, আপনি দয়া করে বলেন এমন কি কথা যেই কথা আল্লাহর রসুল আপনার কানে কানে বলেছেন, আমাদেরকে বলেন নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই কথা বলা যাবে না, আল্লাহর রসুলের পক্ষ থেকে নিষেধ আছে। এর কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যান, ইন্তেকাল করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে, ফাতেমা, আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাবটা না পেলে আমি শান্তি পাই না, আপনি দয়া করে বলবেন সেই দিন আপনাদের কি কথা হয়েছিল? ফাতেমা বললেন, আজকে আমি বলতে পারি সেই দিন কি কথা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা আমার কানে কানে বলেছেন, মা, তোমার সাথে এই দুনিয়ায় আর বেশি দিন দেখা হবে না। আমি এই কথা শুনে যখন আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার এই অবস্থা দেখে আমার বাবা আমাকে বলেছেন, মা, তোমাকে 2টা কথা বলি, তুমি কি চাও না জান্নাতে নারীদের মধ্যে তোমার মর্যাদা সবচেয়ে বেশি হোক? বলছে, হ্যাঁ। আর তুমি কি চাও যে অচিরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হোক? ইনশাল্লাহ অচিরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হোক। এই কথা শুনে আমি পরে হেসে দিয়েছিলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু
সাহাবাই কেরামের মাঝে, কিছু পরিবারের মাঝে কথা বলতেন। তিনি যেই দিন অসুস্থ হয়ে যান সফর মাসের একেবারে শেষের দিকে, 27-28 তারিখের দিকে। কারণ মুফাসসিরিনে কেরাম এবং যারা সিরাত নিয়ে লিখেছেন তারা বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি 13 থেকে 15 দিন অসুস্থ ছিলেন। তিনি ওই রাতে অসুস্থ হওয়ার আগে তিনি হঠাৎ করে উহুদের ময়দানে গেলেন। আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা তো উহুদ প্রান্তর দেখেছেন। উহুদের ময়দানে গিয়ে এমনভাবে তিনি দোয়া করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, এমনভাবে তিনি দোয়া করছিলেন মনে হচ্ছে যে তিনি যেন তাদের সাথে কথা বলছেন, এবং এমনভাবে কখনো আমি তাকে দোয়া করতে দেখিনি। তখন তিনি বললেন যে আমি আদিষ্ট যে এই প্রান্তরে যারা শুয়ে আছে তাদের জন্য আমি যেন দোয়া করি। যেই দিন তিনি অসুস্থ হয়ে যান, যেই রাতে তিনি অসুস্থ হয়ে যান, তার আজাদকৃত গোলাম ছিলেন, তাকে খবর পাঠালেন, বললেন যে চলো। ওনাকে নিয়ে বাকি কবরস্থানে গেলেন। ওখানে গিয়ে তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করলেন। ফিরে এসে যখন ঘরে প্রবেশ করলেন তখন তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড মাথা ব্যথা। আসার সময় তিনি একটা কথা বললেন তার সেই আজাদকৃত গোলামের কাছে, আমি আমার উম্মতের জন্য, আমি আমার ভাইদের জন্য একটা ভয় পাচ্ছি। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের ভয়? তিনি বললেন, বৃষ্টির পানি যেন একটার পর একটা যেভাবে ফোঁটায় ফোঁটায় পড়ে, আমার এই উম্মতের উপর ফিতনা একটার পর একটা এইভাবে আসতে থাকবে। একটা ফিতনা থেকে তারা বাঁচার চেষ্টা করবে, আরেকটা ফিতনা তাকে ঘিরে ধরবে। একটা ফিতনা থেকে তারা বাঁচার চেষ্টা করবে, আরেকটা ফিতনা তাকে ঘিরে ধরবে। এইভাবে তার জীবন চলবে। আমি এটা নিয়ে খুব ভয় পাই। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচার উপায় কি? তিনি বললেন, বাঁচার উপায় হলো ওই মুহূর্তে যদি আমার উম্মত তারা যদি কোরআনকে আঁকড়ে ধরে থাকে আর আমার সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকে, তাহলেই আল্লাহ তাআলা তাদেরকে হিফাজত করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত বোনেরা আমার, এখানে আমাদের জন্য বিশাল একটা মেসেজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেই কথাগুলো বলেছেন, একটা হলো ফিতনার কথা বলেছেন। আজকে আমরা নানাবিধ ফিতনার মধ্যে জড়িয়ে পড়েছি। ফিতনা মানে হলো পরীক্ষা, ফিতনা মানে হলো শয়তানের প্ররোচনা, ফিতনা মানে হলো আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের বিষয়, এই সবই ফিতনার অন্তর্ভুক্ত। এক কথায় বিপদ। সেই বিপদ হতে পারে ইতিবাচক, হতে পারে নেতিবাচক। কিন্তু বড় ফিতনা হলো ওই ফিতনা যেই ফিতনাগুলো দেখতে সুন্দর, বোঝা যায় না, দেখতে ভালো, কিন্তু ওইটার মধ্যে মানুষ যখন পড়ে যায় সে বুঝতেই পারে না যে কত বড় সমস্যার মধ্যে সে পড়ে গেছে। ওই ফিতনা হলো ভয়াবহ ফিতনা, যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য আমি ভয় করি একটা বিষয়ের। কিসের ভয়? তিনি বললেন গোপন শিরিকের। সাহাবাই কেরাম বললেন, গোপন শিরিক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোপন শিরিক হলো যে তারা এমন অনেক কাজ করবে এবং সেই কাজের মধ্যে তাদের মধ্যে একটা বিষয় কাজ করবে যে তারা লোক দেখানো কাজ করতেছে। এটা হলো গোপন শিরক। আজকে আপনি আমি যদি চিন্তা করি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দান সদকা করি, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি উমরা করি, কিন্তু এর মধ্যে যদি কোনো কাজ, কোনো ক্ষেত্রে আমি মসজিদের সেবা করি, আমি এটা করি সেটা করি, কত কিছুই তো করি, কিন্তু সব কিছুর মধ্যে যদি কোথাও কোনো কোনা কিঞ্চু ওই কাঞ্চি দিয়ে প্রবেশ করে যে আমি এখান থেকে মানুষকে কিছু দেখাবার জন্য কিছু করছি, আমি সেই গোপন শিরকের মধ্যে পড়ে যাব। মানুষ যদি স্পষ্ট কোনো ভুল করে, গুনাহের কাজ করে, তার তওবার দরজা থাকে, তওবার রাস্তা জানা থাকে, সে বুঝতে পারে আমি ভুল করেছি। কিন্তু ফিতনা আর এই গোপন গুনাহ বা গোপন শিরক,
এগুলো এতটা ভয়াবহ, মানুষ ফিতনার মধ্যে পড়ে গিয়ে সে বুঝতে পারে না যে আমি ফিতনা করেছি। আজকে মনে করেন যারা জশ্নে জুলুস করেছেন বা ইত্যাদি করেছেন, ওনারা তো ভালো মনে করে করেছেন, যেহেতু ওনারা সোয়াব মনে করে করেছেন, ওনারা কোনোদিন এটা নিয়ে তাওবা করবেন না। এক্সাম্পল স্বরূপ বলছি, আপনারা দেখবেন যে অনেক জায়গায় মাজার নিয়ে অনেক কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার বানাতে নিষেধ করেছেন, কিন্তু আমাদের মধ্যে মাজার সংস্কৃতি চালু করে দিয়ে আমরা এটাকে বলতেছি এটা বাঙালি সংস্কৃতি। এখন এই কথা শোনা যাচ্ছে আর কি, ইসলামকে বাদ দিয়ে এখন আমরা আবার জাতিগত বিষয় চলে আসছি। ইসলাম কি বলে এটা আমরা তাকাচ্ছি না। এমন অনেক ধরনের ফিতনা আছে যে ফিতনার মধ্যে উম্মাহ জড়িয়ে পড়েছে কিন্তু বুঝতে পারতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই ফিতনাগুলোকে ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে দেখলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে আমার প্রচণ্ড মাথা ব্যথা। মা আয়েশা মাথায় হাত দিয়ে বলতেছেন খুব মাথা ব্যথা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মাথা ব্যথা তো এটা কোনো ব্যথাই না আমার ব্যথার তুলনায়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারেন না এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসুস্থ এবং তারও প্রচণ্ড মাথা ব্যথা করছে। এবং সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো তোমার লাভই হবে, তোমাকে আমি গোসল দিব, আমি দাফন কাফন করব, আমি সলাতুল জানাজা পড়াব। উনি এই অবস্থাতে থেকেও তিনি তার স্ত্রীর সাথে হাসি মজাক করছিলেন, এই অবস্থাতে থেকেও। আমরা আজকে আমাদের ফ্যামিলিকে সময় দেই না। আমরা আজকে আমাদের ফ্যামিলিদেরকে, আমাদের কোনো যদি বিপদ থাকে, আমি যেটা বাস্তবতা এবং আমাদের ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রেও হয়, বাইরে কোনো একটা ঝামেলা হয়েছে, পুরা ঝড় এসে ঘরের মধ্যে মুখটার মধ্যে এমন অবস্থা থাকে আমাদের যে পুরা বাংলার সেই পাঁচের মতন হয়ে থাকে। স্ত্রী আসে কি হয়েছে একটা ঝাড়ি, ছেলে আসলে আরেক ঝাড়ি, মেয়ে আসলে আরেক ঝাড়ি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, ওনার যে অসুস্থতায় ইন্তেকাল হতে যাচ্ছে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা ব্যথার চাইতে ওনার ব্যথা বেশি, উনি সেখানে এইভাবে মজা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ বুঝছি তো, আমি মরে গেলে তো ভালোই, আমাকে দাফন কাফন করে এসে পরে আবার এই ঘরে আমি দেখব যে পরে আবার এই ঘরে আপনি আরেকজনকে নিয়ে আসবেন। এটা বললেন, মা আয়েশাও হাসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। সুবহানাল্লাহ। ভাই মূল কথা যেটা বলতে চাই, আমাদের পরিবার থেকে আনন্দটা হারিয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার পারিবারিক বন্ধনটাকে কিভাবে অটুট রেখেছেন চিন্তা করে দেখেন। এরপরে তিনি অসুস্থ হয়ে যান, প্রচণ্ড জ্বর, এতটা জ্বর যে যেই সকল সাহাবায়ে কেরাম আজমাইন তার পাশে পাশে ছিলেন তারা বলেছেন আমাদের জীবনে এতটা অসুস্থ বা শরীর এত গরম হতে পারে এটা আমরা কোনোদিন উপলব্ধি করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যেহেতু আল্লাহর নবী, আমাদের পুরস্কারও বেশি, আমাদের কষ্টও বেশি। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা অসুস্থ হয়ে বা বিভিন্ন বিপদে পড়ে বলি যে আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না, আমরা যারা নানা ক্ষেত্রে বিভিন্ন বিপদে পড়ে বলি যে আমার সব গেল, আমি একটু ভালো চলি ভালো বলি বলে আমার এই অবস্থা, তাদের তাকানো দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দিকে। তিনি বললেন যারা নবী রসুল, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তাদের কষ্টটাও বেশি, পুরস্কারটাও বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে যখন দিন গড়াতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক এক দিন এক একজন স্ত্রীর বাড়িতে থাকতেন, ঘরে থাকতেন। আপনারা জানেন ওনার জীবনীতে আসছে, উনি জিজ্ঞেস করতেন আগামীকাল কোন ঘরে থাকব, কিন্তু তিনি একবারের জন্য মুখে বলেন নাই যে আমি আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে থাকতে চাই। তখন ওনাকে বলা হতো যে আগামীকালকে ওই ঘরে আপনি থাকবেন। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এখান থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। তিনি চাইলে বলতে পারেন, উনি যদি বলতেন যে আমি কালকে থেকে ওই ঘরে থাকব,
উনি এটা বলেন নাই। উনি দেখেছেন ওনার প্রত্যেক স্ত্রীর ইনসাফ আছে, উনি একটা আদল করে দিয়েছিলেন, একটা নীতি করে দিয়েছিলেন, উনি নিজে নীতিটা ভাঙতে চান। এত অসুস্থতার মধ্যে হ্যাঁ ওনার মন চাচ্ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকলে যে কোনো কারণেই হোক ওনার কাছে ভালো লাগতো, কিন্তু উনি মুখ দিয়ে বলেন নাই যে আমি আয়েশার ঘরে থাকতে চাই। এইভাবে যখন একজন একজন করে এসে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন ওনার আসলো, উনি জানতে চাইলেন যে আমি কোন ঘরে? তখন বলা হলো যে আপনি আমার ঘরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বললেন যে সবার কাছে অনুমতি নাও, তারা যদি অনুমতি দেয় তাহলে আমি এই ঘরে থাকতে চাই। সুবহানাল্লাহ, সবার কাছে অনুমতি নাও। এই অবস্থায় অনুমতি নেওয়া এটা কি সম্ভব? আমাদের দ্বারা কখনো সম্ভব? আমরা শুধু এটার কথা বলছি না, জীবনের সর্বক্ষেত্রের কথা বলছি। আমরা তো আমাদের ছেলেকে সম্পদ সব দিয়ে দিছি, মেয়েকে বঞ্চিত করে দিছি। আমরা তো দেখা গেছে যে আমি যাকে ভালোবাসি তাকে যা দিছি আরেকজনকে তার কিছুই দেই নাই, আবার বলে এখানে কিসের অনুমতি? বিভিন্ন জায়গায় আমাদের দেশে নিয়ম আছে না, ছেলেকে ভিটা বাড়ি দিতে হয় আর মেয়েকে জঙ্গল দিতে হয়, অনুমতির দরকার হয় না। এটা বাস্তবতা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অবস্থায় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকবেন কি থাকবেন না এটার জন্য অন্যান্য স্ত্রীদের অনুমতি নিয়েছেন এবং সবাই তাকে অনুমতি দিয়েছে। এই অবস্থা যখন চলছে, একদিনের ঘটনা, তিনি বললেন একটা কাজ করো, 7 মশক পানি আমার মাথায় ঢেলে দাও। ওনার কিন্তু কখনো আর কি হুশ আসে, আবার কখনো বেহুশ, চলছে এই অবস্থায় চলছে। তিনি মোটামুটি চেষ্টা করেছেন, শেষের 4 দিন কি 3 দিন ছাড়া জামাতের সাথে তিনি নামাজ পড়েছেন, তিনি ইমামতি করেছেন। আমি আসবো সেই ব্যাপারে। তিনি বললেন যে আমাকে 7 মশক পানি দাও। তাকে 7 মশক পানি, মশক বুঝেন তো, ছোট আর কি, এখন যেটা কি বলে এটাকে, ছোট্ট কলসের মতো। তো উনি পানি আনালেন, পানি ঢাললেন, ঢালার পরে একটু সুস্থতা অনুভব করলেন, উনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। ওনার দেখা দেখি সাহাবায়ে কেরাম আজমাইন প্রবেশ করলেন। উনি সেখানে দাঁড়িয়ে বললেন, উনি এখানে ওই মিম্বারে বসলেন, এটাই তার জীবনের শেষ মিম্বারে বসা, এরপর আর মিম্বারে তিনি বসেন না। তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে 2টা অপশন দিয়েছেন। যদি সে চায় তাহলে সে আখিরাতকে বাছাই করবে, আর যদি সে চায় তাহলে সে দুনিয়াকে বাছাই করবে। আল্লাহর সেই বান্দা আখিরাতকে বাছাই করেছে। আবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু হু করে কান্না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার জীবন, আমার মা বাবার জীবন কুরবান হোক। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছেন, বুঝলাম না ওনার কি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর এক বান্দার কথা, উনি এই কথা বলে কেন? আসলে উনি তো বুঝতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা যদি নবী রাসূলগণকে বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করার অনুমতি প্রদান করতেন, তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করতাম। তিনি আমার দ্বীনী ভাই। আজ থেকে মসজিদে নববীর সকল দরজা বন্ধ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করেন সেই দরজাটাই কেবল খোলা থাকবে। এইভাবে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন। আর সেই অবস্থাতে আরেকটা কথা বললেন যে দেখো, আমি আজকে তোমাদের মাঝে আছি, আমি কিয়ামতের ময়দানকে ভয় করি, সুতরাং আজকেই হলো সেই সময়, তোমাদের যার যা হক আছে সেই হক তোমরা আমার কাছ থেকে আদায় করে নাও। আমার পিঠ, আমার কোমর আজকে তোমাদের সামনে আছে। কাউকে যদি আমি চাবুকের আঘাতে কারো পিঠ অথবা কোমরে আঘাত করে থাকি, আমার পিঠ আমার কোমর তার জন্য। কারো হক যদি আমি নষ্ট করে থাকি, তাহলে তুমি এসো, তুমি তোমার হক আদায় করে নাও। কাউকে যদি আমি মুখের ভাষায় কষ্ট দিয়ে থাকি, তাহলে এসো, আমাকে 2টা কথা শুনিয়ে দাও। কারণ আমি কিয়ামতের ময়দানে লজ্জিত হবার চেয়ে এই দুনিয়ার ময়দানে লজ্জিত হওয়াটা বেশি
আমার জন্য কল্যাণকর মনে করি। সুবহানাল্লাহ। আমরা একজনের হক কিভাবে নষ্ট করব? একজনের হক নষ্ট করে তারপরেও আমরা এমন ভাব ধরি যে কিছুই হয় নাই। আর আল্লাহর রাসূল বলেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয়েছে গোটা জগতের জন্য রহমত, যাকে বলা হয়েছে আপনি গোটা জগতের জন্য যথেষ্ট, এই মানুষটা দাঁড়িয়ে বলছেন আমার কোমর আমার পিঠ তোমাদের জন্য উন্মুক্ত, কার কি প্রতিশোধ নেবার আছে নিয়ে নাও। আমরা সেই নবীর উম্মত ভাই, কিন্তু আমরা মানুষের হক নষ্ট করি। কোনো দিন আমার ভেতরে আসে না যে আমার হক ফেরত দেওয়া দরকার। একজন সাহাবা, একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফজল বিন আব্বাস ছিলেন, তাকে বললেন তুমি তাকে 3 দিরহাম দিয়ে দাও। তিনি তিন দিরহাম দিয়ে দিলেন। আরেকটা বর্ণনায় আছে, এটা নিয়ে কিছু বক্তব্য আছে। একজন সাহাবা বলছেন ভালোবাসা কাকে বলে? বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবার পিঠে আঘাত করেছিলেন, আজকে এই দিনে আমি সেই প্রতিশোধ গ্রহণ করতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম বলেছেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা যাব, আমরা গ্রহণ করব। আল্লাহর রাসূল বলেছেন যে না, যার সাথে আমার এই লেনদেন তার সাথেই আমার এই দেনা পাওনা পরিশোধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পিঠকে উন্মুক্ত করে দিয়েছিলেন। ওই সাহাবা পিঠের সামনে গিয়ে একটা চুমু দিয়ে বলেছিলেন, আমি আপনার মোহরে নবুয়ত দেখতে চেয়েছিলাম, ওই মোহরে নবুয়তের লোভে, চুমু খাওয়ার লোভে আমি এই কাজটা করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সবার সাথে দেনা পাওনা পরিশোধ করেছেন। দুনিয়ায় কারো সাথে তার কোনো দেনা পাওনা ছিল না। আমি বলেছিলাম আপনাদেরকে যে তিনি 2 জন সাহাবার কাঁধে চড়ে হেঁচড়ে হেঁচড়ে হাঁটতে পারেন না এমত অবস্থায় এসে উনি নামাজের ইমামতি করেছেন, নামাজ ছাড়েন নাই। আর আমরা একটু ক্লান্ত হয়ে গেছি, আমার আর নামাজ পড়তে মনে চায় না, নামাজ পড়তে ভালো লাগে না, একাকী বাসায় পড়ি, অথচ পড়লাম বা পড়লাম না। হাঁটছি তো, ব্যায়াম করছি, ব্যায়াম করে জোরে ক্লান্ত, এখন চেয়ারে বসে নামাজ পড়তে হবে। করছেন এতক্ষণ ব্যায়াম, এখন নামাজ পড়বেন চেয়ারে বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে পারেন না, হাঁটতে পারেন না, কিন্তু এসে নামাজের ইমামতি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দুনিয়া থেকে বিদায় নেবার আগ মুহূর্তে পর্যন্ত বলেছেন, ও আমার সাহাবারা, নামাজকে ছেড়ো না, ওয়ালা তাতরুকিস সালাহ, নামাজ ছেড়ো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চূড়ান্তভাবে একেবারে অসুস্থতার দিকে ধাবিত হলেন, আর উনি কোনো কিছু করতে পারছেন না এমন অবস্থা, কখনো হুশ আসে কখনো বেহুশ আসে, হুশ বেহুশ এই অবস্থার মধ্যে চলছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি দেখলাম যেদিন তিনি ইন্তেকাল করবেন 12ই রবিউল আউয়াল ফজরের সময়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের জামাত হচ্ছে, তিনি আস্তে করে পর্দাটাকে সরিয়ে দিয়েছেন। তার চেহারাটা জলজল করছিল, সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর পাশেই যেহেতু ঘর ছিল, হুজরা ছিল, পর্দা টেনে দেওয়াতে, সরিয়ে দেওয়াতে বোঝা গিয়েছে ইমামতিতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আস্তে করে পেছনে আসতে চাইলেন, আল্লাহর রাসূল ইশারা করলেন, তিনি ওখানে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম ভাবলেন আজকে মনে হয় আমার রাসূল একটু সুস্থ হয়েছেন, আগের তুলনায় একটু ভালো আছেন, এটা তারা চিন্তা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তাকিয়েছিলেন, পুরো নামাজের দৃশ্যটা দেখলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এত সুন্দরভাবে আমার নবী তাকিয়েছিলেন, পুরো নামাজের দৃশ্যটা দেখেছেন, এর সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। নামাজ শেষ, তিনি পর্দাটা টেনে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভাবলেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের তুলনায় কিছুটা সুস্থ,
উনি চলে গেলেন আরেক এলাকায়। সাহাবায়ে কেরাম যার যার মতন কাজে চলে গিয়েছেন। এমতো অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর হু হু করে বাড়তে লাগলো। তাকে আমরা বারবার পানির ছিটা দিচ্ছিলাম, কখনো আবার ভেজা কাপড় নেকড়ে ওনার কপাল দিয়ে মুছছিলাম। উনি একটা কথা বলছিলেন, মৃত্যুর সাকারাত বড় ভয়ঙ্কর, মৃত্যুর সাকারাত বড় কষ্টকর। নবীজি যদি এই কথা বলে থাকেন, নবীজি যদি এই কথা বলে থাকেন, তাহলে আমি আপনি কে? আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সাকারাত ভয়ঙ্কর, এই জন্য বলেছেন তুদাক্কিরুল মাউত, মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর নবী বলেছেন প্রতিদিন রাতে তুমি চিন্তা করো, তুমি যখন ঘুমাতে যাচ্ছ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলছো, এর মানে হলো ও আল্লাহ তোমার নাম নিয়ে কিন্তু আমি ঘুমোতে যাচ্ছি, এর মানে হলো আমি এক ধরনের মৃত্যুবরণ করতে যাচ্ছি। তুমি যদি চাও তাহলে সকাল দেখতে পাবো, তুমি না চাইলে আর সকাল দেখতে পাবো না। আজকে আমরা একবারের জন্য চিন্তা করি না, হতে পারে আমার জীবনের শেষ ঘুম, হতে পারে আমার জীবনের শেষ দুনিয়া, হতে পারে আমার জীবনের শেষ পরিবারের সাথে সময় ক্ষেপণ, কিন্তু তারপরেও আমরা কেউ মোবাইল শুনতে শুনতে ঘুমাই, টেলিভিশন দেখতে দেখতে ঘুমাই, আড্ডা দিতে দিতে ঘুমাই, অনেক এমন উল্টাপাল্টা কাজ করি, এগুলো করতে করতে ঘুমাই। আমি একবারও চিন্তা করি না এই অবস্থাতে যদি আমাদের মৃত্যু হয় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা রাত্রে ঘুমাবার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাতেন, সূরাতুল মুলক তিলাওয়াত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়া পড়ে তারপরে ঘুমাতেন। আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আমরা সেগুলো করি না। আর এই ডিভাইস এসে এমন অবস্থা হয়েছে, আমাদের জীবন, আমাদের যাপিত জীবন আর এই সব কিছু এমনভাবে কলাপস করে দিয়েছে যে এখন আমাদের জীবন আর জীবন নাই, পুরো তেজপাতা হয়ে গেছে। এখন মোবাইল এমন অবস্থা হয়েছে, এই আসক্ত এমনভাবে আমাদের ভেতরে ঢুকায় দিছে যে মোবাইল খুলে ওই দেখতে 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 চার্জ যতক্ষণ আছে ততক্ষণ আপনার চোখ আছে, তাকায় থাকে। যখন মোবাইলের চার্জ শেষ, এবার কার দরকার নেই, এরপরে সে ঘুমাতে যায়। এমন তো আমাদের হওয়ার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছিলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় পট্টি দিচ্ছিলেন। একটা পর্যায়ে তিনি তাকালেন, ওখানে আব্দুর রহমান বিন আবু বকর ছিলেন দাঁড়িয়ে। তিনি ইশারা দিলেন যে তার পকেটের মধ্যে একটা মিসওয়াক ছিল, ওই মিসওয়াকটার দিকে ইশারা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের কাছ থেকে মিসওয়াক নিয়ে উল্টো করে চিবুলেন, চিবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। উনি নিজে সুন্দর করে মিসওয়াক করলেন। কেন? তিনি তার মহান মালিকের কাছে যাচ্ছেন এমতো অবস্থায় যে পুত পবিত্র পরিচ্ছন্ন অবস্থায়। ব্যক্তিত্বটা দেখেন ভাই, ওনার ব্যক্তিত্ব কি ছিল যে এমনভাবে তিনি মালিকের দরবারে যাবেন যে তিনি পবিত্র হয়ে এসছেন, এমনকি মিসওয়াক করে উনি গিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন চলে যাচ্ছিলেন দুনিয়া ছেড়ে, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম। হে আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দিন, আমার উম্মতকে আপনি মাফ করে দিন। আর বলছিলেন যে তোমরা খবরদার তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না, তাদের হক তোমরা নষ্ট করো না। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছিলেন, এর আগে বলেছেন দরজা খুলে দাও। ওনারা দরজা খুলে দেখে কেউ নাই, এমন 3 বার হয়েছে। ওনারা দরজা খুলে দেখে কেউ নাই। হঠাৎ করে ওনারা শব্দ পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বুঝলেন এমন কেউ আসছেন যাদেরকে তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন। ভাইরা আমার, আজও আপনারা শুনবেন মাঝে মাঝে এই ঘটনা ঘটে। যারা ঈমানদার, আহারে আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিত আমাদের, রব্বুল আলামিন আমাদেরকে তুমি এমন মৃত্যু দিও আমরা যেন আমাদের মৃত্যুর সময় ওই মালাকুল মউত
তিনি যেন আমাদেরকে এসে সালাম করেন, আমাদের সাথে যেন মুসাফা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরজা খুলে দাও, তারা এসছে। সালাম দিলেন, সালামের পরে এই কথাগুলো বলতে বলতে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মুহূর্তে ওনার কপাল দিয়ে হালকা ঘাম ছিল, চেহারাটা মিষ্টি, হাসি হাসি, এত সুন্দর, এত সুন্দর। এভাবেই তিনি সুন্দর ছিলেন। ইন্তেকালের পরে তার সৌন্দর্য যেন আরো দ্যুতি ছড়ালো। আমি তাকিয়ে রইলাম অনেক সময় ধরে। ধীরে ধীরে মানুষজন আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন, উনি যখন ছুটে আসছেন, ছুটে আসার পরে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খবরদার, কেউ যদি বলে যে আল্লাহর রসুল মৃত্যুবরণ করেছে, আমি তাকে তার কল্লা ফেলে দিব। তার হাতে খাপমুক্ত তরবারি। এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ওমর, আপনি কি ভুলে গেছেন সেই কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি ভুলে গেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই হে নবী আপনি মৃত্যুবরণ করবেন। আপনি কি ভুলে গেছেন? লা ইয়ানকালিবা আলা আকিবাইহি ওয়া লা ইয়াদুরুল্লাহা শাইআ, আপনি কি এই আয়াতের কথা ভুলে গেছেন? যে কেউ যদি জেনে নেয় আল্লাহর নবীর অনুসরণ সে করেছে, তো নবী ইন্তেকাল করবেন। কিন্তু কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, সে যেন জেনে নেয় আল্লাহ তাআলা চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আপনি কি ভুলে গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহূর্তে আমার মনে হলো আয়াত যেন কেবল নাজিল হলো। আমি সাথে সাথে আমার তরবারিটা ছেড়ে দিলাম এবং আমি বসে পড়লাম। ভাইরা আমার, এখান থেকে যে শিক্ষাটা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন মানুষ যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড ভালোবাসতেন। এই ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না, কিন্তু দ্বীনের ব্যাপারে এতটা সচেতন ছিলেন যে তিনি ওই মুহূর্তে আবেগ আপ্লুত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি সায় না দিয়ে বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সাথে সাথে সতর্ক করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। খবরদার, খবরদার, আপনি এমন কিছু করবেন না। এই পুরো বিষয় থেকে যদি আমরা একটা কথা চিন্তা করি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তার অসুস্থতার মধ্য থেকে কয়েকটি কথা বলেছেন। এর মধ্যে একটা হলো যে আমার উম্মতের মধ্যে পরীক্ষা আসবে, সেই পরীক্ষার মধ্যে তারা যদি বাঁচতে চায় তাহলে বাঁচার পথ হলো দুইটা, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহর অনুসরণ। এই কথাটাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে যেটা হবে, আল্লাহর রসুল যা বলেছেন সেটা আমরা অনুসরণ করে ইসলামের পথে চলতে পারবো। আর যদি আমরা আমাদের নিজেদের মন গড়া মতবাদ, আবেগ দিয়ে, উচ্ছ্বাস দিয়ে ইসলামকে বুঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা দাঁড়াতে পারবো না। তিনি কিন্তু আমাদের জন্য সুপারিশ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, খবরদার। একটা হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, কিয়ামতের ময়দানে তিনি যখন আল্লাহর বান্দাদেরকে, ওনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, এমতো অবস্থায় একটা গ্রুপ আসবে, তাদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন যে এরা আমার উম্মত, এরাও চিনবে ইনি আমাদের রাসূল। ওনারা আগাবেন, এমতো অবস্থায় ফেরেশতারা প্রাচীর হয়ে দাঁড়াবে, বলবে, ইয়া রাসূল লা তাদরি মাযা ইয়াফআলুন বা'দাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এই মানুষগুলো আপনি চলে আসার পরে কি করেছে। তারা তাদের মন গড়া মতবাদ দিয়ে তারা তাদের মতন করে ইসলাম বুঝার চেষ্টা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তখন বলবো, হাজারি, আমার থেকে দূরে সরিয়ে দাও, এদেরকে আমার দরকার নেই। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের এই টোটাল সিরাত উৎসবের মূল প্রতিপাদ্যটা হলো আমরা যেন
আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে চিনতে পারি, জানতে পারি, চিনে বুঝে ওনার কথা অনুসরণ করে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।